ইস্যুতে তৎপর শাসক দল। এবার দেখুন, দুটি ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি যাবেন তৃণমূল কর্মীরা। অর্থাৎ এই এসআইআর নিয়ে কিন্তু তুমুল যে কোনো সময়ে। গতকাল আমি একটা বিজ্ঞপ্তি দেখলাম যেখানে বলা হয়েছে যে আর কিছুদিন সময় লাগতে পারে, পশ্চিমবাংলায় খুবই তাড়াতাড়ি এসআইআর ডিক্লারেশন করে দেওয়া হবে। তবে কিছু সময় নেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ কিছু দেওয়া রয়েছে, সেই নির্দেশের জন্য কিছুটা বিলম্ব হচ্ছে। তবে খুবই শীঘ্রই কিন্তু এরকম একটা নোটিশ দেওয়া হতে পারে পশ্চিমবাংলায়। বছর গড়ালে 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর ইস্যুতে বুথ স্তর থেকে প্রচার করে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এবার দেখুন, প্রায় 13,000-এর মতো নতুন বুথ তৈরি হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে এটা হয়েছে। প্রায় 13,000-এর মতো নতুন বুথ হয়েছে, সেগুলোতেও কিন্তু ভোট এবার হবে এমনটা কিন্তু জানানো হয়েছে, সেটা আপনাদেরকে আমি বলে দিলাম। এবার এই যে এসআইআর শুরু হচ্ছে, সিটিজেন কার্ড চালু করা হবে, এই সমস্ত কিছুর ইস্যুতে কিন্তু এই তৃণমূল তারা কিন্তু সরগরম হয়েছে। এবার দলের নির্দেশ, 2002 ও 2024 সালের ভোটার তালিকা হাতে দলীয় নেতার কর্মীদের শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে যেতে হবে। প্রত্যেক বৈধ ভোটারের নাম তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে হবে। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, দলীয় নেতাকর্মীদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে 2002 সালের পাশাপাশি 2024-এর তালিকাও মিলিয়ে দেখতে বলা হয়েছে। কারণ বহু ভোটার 2003 সালের পর ভোটাধিকার পেয়েছেন। আমাদের মূল লক্ষ্য একজনও বৈধ ভোটার যেন তালিকা থেকে বাদ না যায়, এটা একটা সঠিক কথা। নির্বাচন কমিশনের তরফে রাজ্যে এসআইআর চালু করা হচ্ছে। এসআইআর এর জেরে বিহারে প্রায় 65 লক্ষ নাম বাদ গেছে, যেটা আপনারা প্রত্যেকে জানেন। তবে সুপ্রিম কোর্ট বলেছে সেখানে এসআইআর যে আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি আধার কার্ডের নামও যুক্ত হবে, এবং আধার কার্ড দিলেও কিন্তু আপনি এসআইআর নাম তুলতে পারবেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মঞ্চ থেকে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষকে এসআইআর ইস্যুতে সতর্ক করেছেন। একজন ভোটারের যাতে নাম বাদ না যায় সেজন্য তাকে সচেতন করেছেন বিভিন্ন বিএলওকে। এবার তৃণমূলের নেতাকর্মীরা পৃথক দুটি ভোটার তালিকা হাতে ময়দানে চলেছে। সম্প্রতি নির্বাচন কমিশন তরফে 2002 সালে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা হাতে শাসক দলের নেতাকর্মীরা বুথ ভিত্তিক প্রতিটি ভোটারের বাড়িতে যাবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রবীণ ভোটারদের তা চিহ্নিত করতে 2002 সালের তালিকাকে গুরুত্ব দেওয়া হবে। ওই সময় বা তার পর ভোটাধিকার প্রাপ্ত ভোটারদের চিহ্নিত করতে 2024 সালের তালিকায় মিলিয়ে দেখা হবে। কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না এবং প্রত্যেকের নাম লিপিবদ্ধ করা হবে বলেও জানানো হয়েছে। সামগ্রিক কাজের তদারকি করবেন দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলওরা। প্রয়োজনে তারা ব্লক সভাপতিদের কাছে আলোচনায় বসবেন। সে সঙ্গে তাদের দিয়ে বিতভাবে সার্ভের কাজ করানো হবে। এরপর সেই তালিকা জেলা নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হবে। পরবর্তী ধাপে সেই তালিকা জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। প্রতিটি বৈধ ভোটারের নাম তালিকাভুক্ত করাই দলের লক্ষ্য। শাসক নেতৃত্বের কথায় একজনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে আন্দোলন গড়ে তোলা হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এসআইআর কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো, যা কিছু হচ্ছে এসআইআর নিয়ে অতটা আপনি গুরুত্বপূর্ণ ভাববেন না। আপনি 1971 সালের দলিল বা সার্টিফিকেট এগুলো আপনি ম্যানেজ করুন, তাহলেই আপনার হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার কোনো ভয় থাকছে না, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপডেট। পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো আমি যে কী কী ডকুমেন্ট থাকলে আপনি এসআইআর বা নাগরিকত্ব প্রমাণ করতে